সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো রয়েছেন। ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি করলার গাছ আমরা দেখাচ্ছি। এটি বর্তমানে আমরা এটি প্রুনিং করব। এই প্রুনিং কি পদ্ধতিতে করব সেটি আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি। তা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল শাখা। হ্যাঁ, এটা মূল শাখা। এখানে ব্রাঞ্চিং বের হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, আরও অসংখ্য ব্রাঞ্চিং বের হয়েছে। তা আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মেন শাখাটি রয়েছে সেই শাখা থেকে আপনার নিচের সর্বনিম্ন 5টা ব্রাঞ্চ আমরা কেটে দেবো। তারপর থেকেই যে মেন শাখাটি আছে এটি সুন্দরভাবে মাথায় উঠে যাবে এবং ওখান থেকে মেন শাখা থেকে যে সাইড ব্রাঞ্চগুলো বের হবে সেইগুলো থেকে আমরা মূলত ফল সংগ্রহ করব। তা আমরা কেন এত সুন্দর শাখা কেটে দেব? কারণ এটি মেন শাখা। মেন শাখার এই সর্বপ্রথম যে শাখাটি রয়েছে এটি যদি আমরা আপনার হচ্ছে না কেটে দেই তাহলে হবে কি, এই যে মেন শাখা যেটা আছে এটা বৃদ্ধি পাবে না। এই গোড়া থেকে যে খাবারটা আছে সেই খাবারটা এই শাখাটা দ্রুত শোষণ করবে। শোষণ করার পর এটি বড় হবে, তো মেন শাখা মাথায় উঠবে না। আর এই প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম যে শাখাগুলো রয়েছে এগুলোতে আপনার হলো গোট জাতীয় অর্থাৎ কুমড়া জাতীয় যে ফসলগুলো রয়েছে সেইগুলোতে ফ্রুটিং কম আসে। এবং মেন শাখার উপরে যে আপনার সাইডের শাখাগুলো রয়েছে দেখেন, এদিকে এই শাখায় কোনো রকমের কোনো মানে ফল সেটিং হয় না। কিন্তু দেখতে পাচ্ছেন যে এইখানে দেখেন দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি, ঘোলা দেখা যাচ্ছে, সরি, এই দেখুন দর্শক, আপনার হচ্ছে উপরের যে মেন শাখা রয়েছে সে মেন শাখায় এখানে দেন ফল সেটিং হয়েছে, এই যে ফল দেখছেন দর্শক। তাহলে এই ফলটা এখানে কেন সেটিং হওয়ার কথা? এখানে সেটিং না হওয়ার থেকে তো প্রথম যে ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চে তো সেটিং হওয়ার কথা, তাই না? কিন্তু আসলে গোট জাতীয় ফসলে এটা হলো তাদের জেনেটিক অর্থাৎ হলো জীবিকার যে ধারাবাহিকতা গাছের, সেটা আমাদেরকে বুঝে নিয়ে আমাদেরকে এর পদক্ষেপ নিতে হবে। যদি আমরা সঠিক এই পদক্ষেপটা নিতে পারি তাহলে আমরা সাধারণ বা সনাতন যে চাষ পদ্ধতিগুলো রয়েছে তার থেকে আপনার হচ্ছে বেশি ফলন পাবো, বেশি আপনার গাছ অনেক সুস্থ সবল থাকবে। তো দর্শক আমরা এটা কেটে দেবো। তা বাচ্চু ভাই কেটে দাও সুন্দর করে, প্রথম থেকে পঞ্চম শাখা পর্যন্ত কেটে দিবে। একটা আর একটু কাছ থেকে কাটি দিবা, তা না হলে ওই শাখা দিয়ে আবার শাখা বের হবে। হ্যাঁ, এটাও কেটে দাও। হ্যাঁ, ওটাও কাটো। হ্যাঁ, দেখে শুনে কাটো, পাতা যেন না কাটে।